আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার আলাপ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার আপনি কিভাবে আপডেট করবেন বা চেঞ্জ করবেন তার পুরো প্রচেষ্টা এই ভিডিওতে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার যদি এক থেকে একাধিক আলাপ অ্যাকাউন্ট করা থাকে আপনার একটি আইডি কার্ড দিয়ে, তাহলে কিন্তু আপনি আপনার আলাপ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো এর জন্য আপনার মোবাইলে থাকা আলাপ সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। তো আপনার মোবাইলের আলাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে এই কোনায় এই মেনুতে আপনি টাচ করে দিবেন। তো মেনুতে টাচ করার পর এখানে আপনি মাই অ্যাকাউন্ট তারপর সেটিং দেখতে পারবেন। তো আমার এখানে মাই অ্যাকাউন্টটা আমার অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে দেখতে পাচ্ছেন এমডি চঞ্চল মাহমুদ। তো এখানে আমার জন্ম তারিখ হচ্ছে 1 জানুয়ারি 1997। তো জেন্ডার মেল। তো দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ড দিয়ে কিন্তু এটি কিন্তু ভেরিফাই করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড। তো অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এখান থেকে আমি এখন ব্যাগে চলে আসলাম। তো তারপর এখানে আপনার যে কাজটি করতে হবে, এখানে আপনার সেটিংয়ে টাচ করে দিবেন। তো সেটিংয়ে টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং। তো এই অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করে দিবেন। তো অ্যাকাউন্ট সেটিংয়ে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার, এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার যে নাম্বারটি আপনি অ্যাড করতে চাচ্ছেন তো সেই মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে আমার মোবাইল নাম্বারটি বসিয়ে দিয়েছি। তো আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। তো মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন। তো এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন লাস্টে 94, তো এটা হচ্ছে আমার আলাপ অ্যাকাউন্টের বর্তমান নাম্বার। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্টে 67, তো এটা হচ্ছে আমার নতুন করে অ্যাড করব। তো এই নাম্বার থেকেই কিন্তু এটা পরিবর্তন হয় কিন্তু 67 নাম্বার। তো এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, 94 নাম্বারটা কিন্তু আর থাকবে না। তো এখন আপনার নতুন নাম্বারটা যেটি আপনি অ্যাড করেছেন তো সেই নাম্বারে একটি আপনি 6 সংখ্যার ওটিপি কোড পাবেন। তো ওটিপি কোডটা পাওয়ার পর আপনি এখানে ইউর 6 ডিজিট কোড, তো এই বক্সে আপনার 6 সংখ্যার ওটিপি কোডটি আপনি বসিয়ে দিবেন। তারপর এখানে ভেরিফাই, নিচে এই ভেরিফাই আপনি টাচ করে দিবেন। তো তারপর কিন্তু আপনার ওটিপি কোডটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তারপর কিন্তু আপনার আগের নাম্বারটা কিন্তু ডিলিট হয়ে কিন্তু আপনার নতুন অ্যাড করা নাম্বারেই কিন্তু আপনার আলাপ অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে। তো আপনি যদি এসএমএস এর মাধ্যমে যদি ওটিপি যদি না পান তো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, তো এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট মাই অ্যাকাউন্ট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিলিট মাই অ্যাকাউন্ট, এখানে টাচ করে দিবেন। তো তারপর আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে কিন্তু ডিলিট করে নিতে হবে। তো আপনার ব্যালেন্স জিরো করে নেবেন কথা বলে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে এখানে ওকে আছে, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিলিটিং, তো অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাওয়ার পর আপনার আলাপ সফটওয়্যারটি আবার আপনি ওপেন করে নেবেন। আলাপ সফটওয়্যারটি ওপেন করার পর এখানে নিচে কন্টিনিউ আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তো এই বক্সে আপনি যে নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন তো সেই নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি 01953515667। তো এই আমার নাম্বার লাস্টে 67, তো এই নাম্বারটা আমি বসিয়ে দিয়েছি। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন একটি বক্স, তো এখানে টাচ করে দিয়ে আপনি টিক মার্ক বসিয়ে দিবেন। তো টিক মার্ক বসিয়ে দিয়ে তারপর নিচে কন্টিনিউ টাচ করে দিবেন। তারপর এখানে ওকেতে টাচ করে দিবেন। তো আপনার নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি কোড পাবেন মেসেজের মাধ্যমে। তো ওটিপি কোডটি এখানে বসিয়ে দিবেন, অথবা মোবাইলে সিমটি থাকলে অটোমেটিক কোডটি পেয়ে যাবে। অ্যালাও অপশনে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যালাও পারমিশন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর অ্যালাও অপশনে টাচ করে দিবেন। তো তারপর এখানে অ্যালাওয়ে টাচ করে দিবেন। তারপর এই যে এখানে ডান পাশে এখানে মেনুতে আপনি টাচ করে দিবেন। তো মেনুতে টাচ করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো মাই অ্যাকাউন্টে টাচ করার পর আপনি নিচের দিক চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এনআইডি ভেরিফিকেশন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে কন্টিনিউ টাচ করে দিবেন। তারপর এখানে প্রথমে আপনার আইডি কার্ডের সামনের অংশের ছবি উঠাবেন। তো এখানে ক্যামেরাতে টাচ করে দিবেন। তারপর অ্যালাও পারমিশন টাচ করে দিবেন।
তারপর অ্যালাউ উপর আপনি টাচ করে দিবেন। তো এখানে আপনার আইডি কার্ড স্ক্যান করার পর এখানে আপনার তথ্যগুলো দেখতে পারবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 1997 আমার আইডি কার্ডের নাম্বারটি দেখাচ্ছে। তারপর এখানে নিচে সাবমিটে টাচ করে দিবেন। তারপর এখানে নিচের ক্যামেরাতে আপনি টাচ করে দিবেন, ছবি উঠাবেন। তো আমি উঠিয়ে নিচ্ছি। আইডি কার্ডের পেছনের অংশের ছবি উঠিয়ে তারপর নিচে সাবমিটে আপনি টাচ করে দিবেন। তো এখানে তথ্যগুলি দেওয়ার পর এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন। তো এখানে আপনার তথ্যগুলি দেখতে পারবেন। তো তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার ক্যামেরাতে টাচ করে দিয়ে আপনার নিজের একটি সেলফি উঠিয়ে নেবেন। তো আমারটা আমি উঠিয়ে নিচ্ছি। তো এখানে আপনার নিজের সেলফি উঠিয়ে নেওয়ার পর এখানে নিচে সাবমিটে টাচ করে দিবেন। তারপর এখানে নিচে নেক্সটে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নতুন করে আলাপ অ্যাকাউন্টের নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা ডিলিট করে কিন্তু আমি অন্য একটি নাম্বারে কিন্তু অ্যাকাউন্ট খুলে নিয়েছি। তো আমি এখন দেখাচ্ছি। তো মাই অ্যাকাউন্ট, তো এখানে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এমডি চঞ্চল মাহমুদ। তো এখানে আমার ছবিটা দেখাচ্ছে। তারপর এখানে আমার ডেট অফ বার্থ, তো এখানে কিন্তু আমার 1 জানুয়ারি 1997। তো এনআইডি ভেরিফিকেশন সাকসেস, তো দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে। তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার আলাপ অ্যাকাউন্টের মোবাইল নাম্বার কিন্তু আপডেট করে নিতে পারবেন। তো আপডেট যদি না করতে পারেন তাহলে অবশ্যই আপনার পুরাতন আলাপ অ্যাকাউন্টটি ডিলিট করে কিন্তু নতুন করে আপনার আইডি কার্ড দিয়ে কিন্তু আরেকটি অ্যাকাউন্ট কিন্তু আপনি খুলে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।